ঘড়ির মেকানিক থেকে যেভাবে শতকোটি টাকার মালিক আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান শেখ, বয়স ৫-২-৫২, বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির এপিএস ছিলেন। পরবর্তীতে প্রমোদ মানকিন মারা গেলে তার পুত্র জুয়েল আরেং এমপির পি.এস. হিসেবে দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে ১-৯-৯-১-১৯৯১ সাল থেকে গত ২৪ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর সময়কাল একক ক্ষমতার দাপটে ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে একচ্ছত্র আধিপত্য ছিল আব্দুর রহমানের। গড়ে তোলেন সম্পদের পাহাড়। নিজ উপজেলা, জেলা ও রাজধানীতে নির্মাণ করেন কোটি কোটি টাকার স্থাপনা। ক্রয় করেন নামে বেনামে শত কোটি টাকার সম্পদ। স্থানীয়দের তথ্যমতে আব্দুর রহমানের শৈশব ছিল খুবই করুণ। হালুয়াঘাট সোনালী ব্যাংক সংলগ্ন গোপাল পোদ্দার নামে এক ভদ্রলোকের দোকানে ঘড়ির কাজ শিখেন। পরবর্তীতে ঘড়ির মিস্ত্রি হিসেবে দোকান ছিল তার। সকলের নিকট আব্দুর রহমানের পরিচিতি ছিল ঘড়ির মেকার হিসেবে। সংসারের আয় রোজগারের অন্য কোনো মাধ্যম ছিল না। ঘড়ির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এমতাবস্থায় ১-৯-৯-১৯৯০ সালের দিকে আব্দুর রহমানের বয়স যখন ২-২০ বছর, তখন তৎকালীন আওয়ামী লীগ নেতা প্রমোদ মানকিনকে পিতা ডেকে তার কাছে ভিড়েন বা সেট হয়ে গেছেন। ১-৯-১-১৯৯১ সালে প্রমোদ মানকিন এমপি হওয়ার পর থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে। রাতারাতি কোটিপতি বনে যান আব্দুর রহমান। দ্বিতীয় ধাপে প্রমোদ মানকিন যখন মন্ত্রী হন তখনই রাতারাতি ভাগ্য ঘুরে যায় তার। নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বালুমহাল দখল, হাট বাজার নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য, এলজিইডি, এলজিএসপি, আর কাবিখা উপজেলার উন্নয়নমূলক সকল কাজেই ছিল আব্দুর রহমানের নিয়ন্ত্রণে। চোখের পলকে শত কোটি টাকার মালিক হন তিনি। অনেক সম্পদ দৃশ্যমান থাকলেও চোখের আড়ালেও রয়েছে অঢেল সম্পত্তি। উপজেলার উত্তর বাজার হালুয়াঘাট মৌজায় ১ কোটি টাকা মূল্যের সাবেক ইউনিয়ন পরিষদের ১.৫-১৫% জায়গা ক্রয় করেন। আকনপাড়া মৌজায় কয়েক কোটি টাকা মূল্যের ৪-৫ একর জমি ও স্থাপনা রয়েছে। গোবরাকুড়া মৌজায় স্থলবন্দরের ভেতরে ৮.১ কোটি টাকা মূল্যের ১.৫ একর জমি ক্রয় করেন। হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা ও থানার দক্ষিণ পাশে ক্রয় করেন ১.০১২ কোটি টাকার অট্টালিকা। ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় রয়েছে ৫.০৫০ কোটি টাকার স্থাপনা ও জায়গা। শ্বশুরবাড়ি টাঙ্গাইলের নাগরপুর এলাকায় স্ত্রী সন্তান ও নিজ নামে ক্রয় করেন শত কোটি টাকার স্থাপনা, মার্কেট। সব মিলিয়ে হাজার কোটি টাকার মালিক হন গত ১-১৭ বছরে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আত্মগোপনে চলে যান। ওই দিন বিকালে বিক্ষুব্ধ জনতা আব্দুর রহমানের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। নিয়ে যায় কোটি টাকার সম্পদ আর নগদ টাকাও। হালুয়াঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জালাল উদ্দিন আহমেদ বলেন, দেশে যে কয়জন দুর্নীতিবাজ রয়েছে তাদের মধ্যে আব্দুর রহমান অন্যতম। তিনি এত টাকার মালিক হয়েছেন যা অনেকেরই অজানা। শত কোটি টাকার মালিক, এতে কোনো সন্দেহ নেই বলে তিনি জানান। আব্দুর রহমানকে ঘড়ির কাজ শিখিয়েছেন গোপাল পোদ্দার। গোপাল পোদ্দার বলেন, ঠিকমতো ভাত খেতে পারত না রহমান। প্রমোদ মানকিনের পা ধরে শত কোটি টাকার মালিক হয়েছেন। বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ বলেন, আব্দুর রহমান দেশের প্রথম শ্রেণীর একজন দুর্নীতিবাজ। দুদক বহুবার হামলা দিলেও তার বিচার হয়নি। ৫ই আগস্টের পর তার সম্পদের হিসাব নেওয়া উচিত। দুদকের হস্তক্ষেপ চান বিএনপির এই নেতা। ইতিমধ্যে আব্দুর রহমানের নামে একাধিক মামলা থাকায় পলাতক তিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি শেয়ার করেন নাই তাদের কাছে অনুরোধ, ভিডিওটি হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করুন। আবারও সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।